আসলে এই জায়গায় এগুলো কোন কাজে এসেছে আমি বুঝতে পারতেছি না, এবং এইটা কি সাপ হতে পারে জাস্ট ধারণা করুন। বানারীপাড়া রাজবাড়ি, সাতানি কিংবা ভূতের বাড়ি নামেও বেশ পরিচিত এই জায়গা। বিশাল বন জঙ্গলের মাঝে 200 বছরের পুরনো ছোট ছোট দালান। এখানে কখনো উকি দেয় বটগাছ, সাপের খোলস, পোকামাকড়, আবার অপরাধীরও অভয়ারণ্য এটা। পুরনো এই বাড়িগুলোর দেয়াল গাঁথা হয়েছে পুরনো ইট আর চুনা দিয়ে। আমরা সম্পূর্ণ বাড়ি ঘুরবো, চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরটা খুবই অন্ধকার, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন এটা এত ভয়ঙ্কর জায়গা। আমি যদি আপনাদের একটু মোবাইলে লাইট জ্বালিয়ে দেখাই, দেখুন একটু উপরে ধরেন। আমরা হচ্ছে এই বাড়িগুলো সব আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আসলে এখানে কি ধরনের পরিবেশ, এই পাশে একটা জঙ্গল দেখা যাচ্ছে, পাশে জঙ্গল, এবং এই জঙ্গলের ওই পাশে কিন্তু আরেকটা বাড়ি রয়েছে। এগুলো সবই রাজাদের বাড়ি, রাজাবাড়ি বলা হয়, এবং এই বাড়িগুলো কিন্তু 200 বছরের পুরানো। চলুন যাওয়া যাক। এখানে প্রায় 50টির মতো বাড়ি রয়েছে, যেগুলো সবই পরিত্যক্ত, কিন্তু সাপ, বাদুড়, ব্যাঙের নিরাপদ আশ্রয়স্থান। আপনারা এই বাড়িতে কখনো একা আসবেন না, দলবদ্ধভাবে আসবেন, কারণ যে কোনো বিপদ হতে পারে, বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে যদি আমি দোতলায় বা উপরে টপ ছাদে যাওয়ার ওই রয়েছে, আমি যদি টপ ছাদে যাই আপনারা দেখতে পারবেন টপ ছাদে আসলে কি রয়েছে। এই হয়েছে টপ ছাদ, এবং এর উপরেও জঙ্গল। এটাকে বলা হয় সাতানির জঙ্গল। সাতানির জঙ্গলে যদি আপনাদের এই পাশের ভিউটা আমি দেখাই, এই পাশের ভিউটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন একটা দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কি পরিমাণে ভয়ঙ্কর একটা জায়গা জাস্ট আপনারা চিন্তা করুন। এপাশে ঘর, এপাশে ঘর, আশেপাশে কোনো মানুষ নাই, অনেকটা রিস্ক আছে এখানে থাকাটা। চলুন নিচের দিকে যাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন কিছু পোকা রয়েছে, এটা আসলে কি ঝিনুক মেবি। আমরা যদি এই বাড়িগুলোর ভিতরে যাই, এখানে হয়তো সাপ থাকতে পারে, বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে। ও মাই গড, দেখুন এটা আসলে একটা সাপের খোলস। একবার চিন্তা করুন, এত বড় সাপের খোলস, এবং এইটা কি সাপ হতে পারে জাস্ট ধারণা করুন। যেহেতু সাপের খোলস, এখানে গন্ধ পাওয়া যাচ্ছে, উগ্র গন্ধ পাওয়া যাচ্ছে, হয়তো এখানে সাপ আছে। এরকম অনেক বাড়ি রয়েছে, অনেক অনেক বাড়ি রয়েছে। এত বড় সাপের খোলস দেখে বোঝাই যাচ্ছে এখানে বড় বড় সাপের আশ্রয়স্থল। সাপ রেস্কিউ টিম ছাড়া এখানে ঘোরা বা এখানে থাকাও আমাদের জন্য ডিফিকাল্ট ব্যাপার। এবং এই যে বাড়িগুলো ছোট ছোট বাড়ি, মাই গড, এইগুলো কি? আসলে এই জায়গায় এগুলো কোন কাজে এসেছে আমি বুঝতে পারতেছি না, এগুলো কোথা থেকে এসেছে। কিন্তু বলা যায় এখানে কিছু খারাপ কাজ হয়, না হলে এই প্যাকেটগুলো দেখে বুঝতেই পারছেন আসলে এখানে কি কাজ হতে পারে।